শুভ নবমী বন্ধুরা, বেরিয়ে পড়লাম আজকে নবমীর দিন। তো ওয়েদারটা ভালোই ছিল দেখে টুকটুক করে বেরিয়ে পড়লাম আগরপাড়ার দিকে। টুকটুক করে বেরিয়ে পড়লাম আগরপাড়া পাঞ্জাবিলাতে। এখানটার থিম হচ্ছে বর্ষার মৌসুমের মতো, মানে অনেকটা বাইরের থেকে একরকম, ভিতরে অন্যরকম, ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক, ভিতরটা এরকমভাবে বানিয়েছে। আর বাইরেটা দেখলে মনে হবে কোনো স্পেসে হচ্ছে আকাশে যাচ্ছি। তো ঠিকমতো বুঝে উঠতে পারলাম না যে কী অ্যাকচুয়ালি বানাতে চেয়েছে, তবুও সব মিলিয়ে প্যান্ডেলটা খুব ভালোই লাগলো। আর দেবীও, মানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ঠাকুরটা এক চালার মধ্যে একসাথে সবাই, আর খুব সুন্দর। এবারে চলে আসলাম আরও একটা নতুন প্যান্ডেলে। এটা হচ্ছে আগরপাড়া মহাজাতি মেন রোডের উপরেই বানানো। তো খুব সুন্দর প্যান্ডেলটা। এখানটা বানানো হয়েছে মিশন সিন্দুর, এই বছর ঘটে গেছে। সো আমরা এটা সবাই জানি। তো তার উপরে বেস করে এই প্যান্ডেলটা তৈরি করেছে। চারিপাশে বেশ ভালো পাহাড় বানানো হচ্ছে, গুহা যেমন হয়। আর চারিপাশে সৈন্যরা ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদেরকে মেরেছিল তাদের দেহ পড়ে আছে, মানে এরকমভাবে এটাকে তৈরি করেছে। আর এখানটা দেবীটাকে দেখছি খুব সুন্দর, মানে অন্যরকম একটু আর্ট হিসাবে তৈরি করেছে। আবার এদিকে এখানে কিন্তু এই দেবীকে পুজো করা হয়েছে, এটা কিন্তু মডেল না, এটাই মানে পূজিত হয়েছে। এই প্যান্ডেলটাও কিন্তু একটু এগিয়ে গেলেই সামনেই, একই, এটা রাস্তার উপরে মজাতে মেন রোডের উপরে সব প্যান্ডেলগুলো তৈরি করা হয়েছে। তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে। রাস্তার উপরে হলে কী হবে, বেশ অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দর সাজানো। আর ঠাকুরের মুখগুলো একবার দেখো, অন্যান্য জায়গায় বেশ মুখটা একটু আলাদা থাকা বা কিছু, এটা একটু রাগি রাগি মুখটাকে বানানো হয়েছে, যে যুদ্ধ হচ্ছে বা কিছু রাগ, সেটা মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে ঠাকুরের। এইবারে কিন্তু দেখাবো আরও একটা সুন্দর প্যান্ডেল। এটা হচ্ছে আগরপাড়া তারাপুকুর। এটা হচ্ছে অঘরি টাইপ মানে বানিয়েছে, সব সাধু সন্ন্যাসীদের নিয়ে অসাধারণ একটা প্যান্ডেল পুকুরের উপরে, দারুণ চারিপাশটা বানিয়েছে। একবার শুধু প্যান্ডেলটা এসে দেখলে তোমরা বুঝবে যে কি সুন্দর প্যান্ডেলটা। আর পুকুরের চারিপাশটা একবার দেখো, লাইটের কাজ, মানে রাত্রিবেলা এটাকে সব মিলিয়ে অসাধারণ একটা প্যান্ডেল। আর একটা কথা বন্ধুরা, এই প্যান্ডেলের ভিতরে যেসব মূর্তিগুলো দেখবে বা স্ট্যাচুগুলো, হঠাৎ দেখে তুমি মনে করবে যেন এটা জ্যান্ত কোনো বসে আছে। কেউ মনেই করবে না যেটা কোনো স্ট্যাচু বা পুতুল বা কিছু দিয়ে বানানো। আর এখানে মডেলটা একবার দেখো, দূর থেকে মনে হচ্ছে একটা কোনো মেয়ে বা মহিলা বসে এখানটায় ধ্যান করছে। আর এই সাধুটাকে দেখো, কাছের থেকে গিয়ে দেখলে ওর হয়তো চোখের পাতাটা এখনই ফেলবে, কিন্তু না, এই একজন দাঁড়িয়ে আছে। দারুণ দারুণ, অসাধারণ এগুলো। আর এখানে যে মেয়েটা বসে তপস্যা করছে বা ধ্যান করছে, তাকে একটু দেখো, দূর থেকে মনে হবে যেন যে সত্যি কোনো দেবীর পাশে আমরা দাঁড়িয়ে আছি, যে ধ্যান করছে, তার ধ্যানে আমরাই মগ্ন হয়ে যাব। দারুণ। চলো এবারে আরও একটা নতুন প্যাটার্ন দিকে যাওয়া যাক। এই সেই হাজারদুয়ারি যেখানে তোমাদেরকে নিয়ে আসলাম, দেখো একবার। এটা হচ্ছে মুর্শিদাবাদে। তো খুব ভালো বানিয়েছে প্যান্ডেলটা। এটা কিন্তু পশ্চিমপল্লী, তারাপুকুর পশ্চিমপল্লী। তো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর। আর এই যে দেবী, এখানটা পুজো করা হয়েছে নাকি, ছোট্ট একটুর মধ্যে খুব সুন্দর বানিয়েছে। এইবারে আমরা আবার চলে আসলাম মহাজাতি আগরপাড়া। তো এখানটা থিম হচ্ছে বাচ্চাদের খেলাধুলোর উপরে, যে বাচ্চারা কত দূর খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকে, এখনও যে খেলাধুলো করে সেই সব নিয়ে বোঝানো হয়েছে সেটাই। তো নানা রকম খেলনা দিয়ে প্যান্ডেলটা তৈরি, গাড়ি, পুতুল, হাতি, ঘোড়া, অনেক কিছু আছে প্যান্ডেলটার ভিতরে। প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু এইসব জিনিসগুলো দিয়ে, বল, মানে বাচ্চারা খুব আনন্দ পাবে এই প্যান্ডেলটায় আসলে পরে।
প্যান্ডেলে সোজা ঢুকতেই কিন্তু এটা হচ্ছে মডেল, এটা কিন্তু পুজো করা হয় না। আর পাশেই আছে মায়ের মূর্তি যেখানে পূজা করা হয়েছে মাকে। এই যে, আর আমি যেদিন গেছিলাম সেদিন মার বিজয়া ছিল, তো তখন বরণ করা হচ্ছিল। তো আমার ভাগ্যটা ভালো ছিল যে সেই মুহূর্তে আমি তাই দেখে এসেছি। আর প্যান্ডেলটা শুধু দেখছিলাম, সত্যি আরও দু একদিন রাখলে হয়তো আরও বেশি ভালো হতো।